তৃণমূলের পাল্টা চাল দিল বিজেপি। তৃণমূল এবার দেখবে, জ্বলবে, লুচির মতো ফুলবে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যায়। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। মনরেগার নাম বদল নিয়ে বিতর্ক হয়েছে রাজনৈতিক মহলে। 100 দিনের কাজ প্রকল্পের নাম থেকে বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। সংসদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতেও মনরেগার নাম বদল নিয়ে আন্দোলন চালিয়েছে তারা। এই ইস্যুতে এবার পাল্টা জবাব দিতে মাঠে নামছে বিজেপি। গ্রামে গ্রামে প্রচারের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে ভিবিজি রামজি নিয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা করেছে বিজেপি। আগামীতে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম এবং কেরলে। তার আগেই ভিবিজি রামজি নিয়ে পথে নামার পরিকল্পনা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে কর্মসূচি পরিকল্পনা করার জন্য দলের বিধায়ক এবং সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই নতুন কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে সম্প্রতি বিজেপির সভাপতি জেপি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নিতিন নবীন, সাধারণ সম্পাদক এবং সংগঠন বিএল সন্তোষ, সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা রাজ্যসভার সাংসদ, প্রদেশ সভাপতি সহ রাজ্য সাধারণ সম্পাদকদেরকে নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছেন। এই বৈঠকে নতুন আইনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই পরিকল্পনায় এবার বাস্তবায়িত করতে চলেছে বিজেপি। উল্লেখ্য, 100 দিনের কাজ নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। রাজ্য সরকার বহুবার অভিযোগ করেছে বকেয়া 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর তারপর ভিবিজি রামজি প্রকল্প নিয়ে তৃণমূল অভিযোগ করে 100 দিনের কাজের টাকা যাতে না দিতে হয় সেই জন্যই প্রকল্পের নাম বদল করে দিয়েছে কেন্দ্র। এবার তারই পাল্টা জবাব দিতে কোমর বেঁধে নামছে পদ্ম শিবির। সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে। স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ। সব ধরনের শাড়ি এক জায়গায়। আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম শাড়িজ থেকে। এখনই হোয়াটসঅ্যাপ করুন 8372974066।